ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব পণ্যে 50% শুল্ক আরোপের সুপারিশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বিদেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত অ্যাপল আইফোনে 25% শুল্ক আরোপের কথা জানিয়েছেন তিনি। আগামী 1 জুন থেকে প্রস্তাবিত এই শুল্ক কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ফলে বাণিজ্য যুদ্ধ আবারও তীব্রতর হয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। বিশ্বজুড়ে ধস নেমেছে শেয়ার বাজারে। মার্কিন ডলারের বড় দরপতন ঘটেছে। লাফিয়ে বেড়েছে স্বর্ণের দাম। বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দর। অস্থিরতা নেমে এসেছে বন্ড মার্কেটে। 23 মে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইউরোপের 27 দেশের সঙ্গে আলোচনা এগোচ্ছে না, তাই 1 জুন থেকে আমি 50% শুল্ক আরোপের সুপারিশ করছি। এছাড়া বিদেশে তৈরি অ্যাপলের আইফোন যুক্তরাষ্ট্রে আমদানিতে 25% শুল্ক বসানো হবে। এরপরই বিশ্ব অর্থনীতিতে উলটপালট ঘটে। আমেরিকার পুঁজিবাজারে মন্দা নেমে এসেছে। দেশটির ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক নিম্নগামী হয়েছে 256.02 পয়েন্ট। S&P 500 ইন্ডেক্স নিম্নমুখী হয়েছে 39.19 পয়েন্ট। নাসডাক কম্পোজিট সূচক কমেছে 188.53 পয়েন্ট। বাজে অবস্থা বিরাজ করছে ইউরোপের শেয়ার বাজারেও। প্যান ইউরোপিয়ান স্টক 600 ইন্ডেক্স পড়েছে 0.93%। অ্যাপলের শেয়ার মূল্য কমেছে 3%। কেবল একদিনে প্রধান 6 বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়েছে 0.8%। মার্কিন মুদ্রার ইন্ডেক্স দাঁড়িয়েছে 99.09-এ। গত 3 সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন। সব মিলিয়ে গত 1 সপ্তাহে ডলারের মান হ্রাস পেয়েছে 1.9%। সাপ্তাহিক ভিত্তিতে গত এপ্রিলের প্রথম দিকের পর যা সর্বোচ্চ পতন। শুধু একদিনে জাপানের কারেন্সির বিরুদ্ধে ডলারের দাম কমেছে 1%। প্রতি ইউএস মুদ্রার মূল্য স্থির হয়েছে 142.48 ইয়েনে। গত 2 সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন। অন্যদিকে ইউরোর দর ঊর্ধ্বমুখী হয়েছে 0.8%। ইউরোপিয়ান ইউনিয়নের মূল মুদ্রার দাম নিষ্পত্তি হয়েছে $1.1363 গত 2 সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের 30 বছর মেয়াদী বন্ড ইল্ড নিম্নগামী হয়েছে 2.2 পয়েন্ট। 10 বছর মেয়াদী ইল্ড নিম্নমুখী হয়েছে 3.6 পয়েন্ট। সম্প্রতি যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং চীনের সঙ্গে শুল্ক স্থগিত করে যুক্তরাষ্ট্র। এতে বিনিয়োগকারীরা আশাবাদী হয়েছিলেন বিশ্ব অর্থনীতি চাঙ্গা হবে, কিন্তু ট্রাম্পের নতুন হুমকিতে সেই আস্থা আবারও নড়বড় হয়ে গেছে। ফলে আন্তর্জাতিক বাজারে এক লাফে স্বর্ণের দাম বেড়েছে 2.14%। প্রতি আউন্সের দর দাঁড়িয়েছে $3,364। সর্বকালে যা প্রায় সর্বোচ্চ। জ্বালানি তেলের দরও বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দর ঊর্ধ্বগামী হয়েছে 0.54%। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে $64.78। যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক WTI এর দাম একই সমান বেড়েছে। ব্যারেল প্রতি দাম দাঁড়িয়েছে $61.53। দুরুল হক, ভোরের কাগজ।